ওয়েলকাম টু ইয়াদুর একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর সাগর সঙ্গমে নবকুমার গল্পটি থেকে কিছু এমসিকিউ কোশ্চেন্স আলোচনা করব, যেটা লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথমে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যাপারে কিছু জানব। তার জন্ম হচ্ছে 26 জুন 1838 সালে তিনি জন্মগ্রহণ করছেন। তা বাদে তার মৃত্যু হচ্ছে 8 এপ্রিল 1894 সালে। এবার ওর জন্মস্থান হচ্ছে নৈহাটি, কলকাতায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠার সম্পাদক ছিলেন। এখানে বলছে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনক বলা হয়। তো বাংলা উপন্যাসের জনক কাকে বলা হয়? তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাবার নাম হচ্ছে যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 14টি বাংলা উপন্যাস রচনা করেছেন। যে পাঠটি নিয়ে আমরা আলোচনা করছি সে গল্পটি হচ্ছে সাগর সঙ্গমে নবকুমার। সে সাগর সঙ্গমে নবকুমার পাঠ্যাংশটি তার কপালকুণ্ডলা উপন্যাস থেকে গৃহীত হয়েছে। তো আমরা এখানে দেখছি কি কপালকুণ্ডলা উপন্যাস থেকে কোন এটি গৃহীত হয়েছে? তো সাগর সঙ্গমে নবকুমার পাঠ্যাংশটি গৃহীত হয়েছে। আর সাগর সঙ্গমে নবকুমার গল্পটি যে পাঠ্যাংশটি আছেন সেই পাঠ্যাংশটি কপালকুণ্ডলা থেকে গৃহীত হয়েছে। তো কপালকুণ্ডলা উপন্যাসটি 1866 সালে প্রকাশিত হয়েছে। তো কপালকুণ্ডলা উপন্যাসটি 1866 সালে প্রকাশিত হয়েছে। এবার আমরা চলে আসব প্রশ্নের দিকে। তো 1 নম্বর প্রশ্ন রয়েছে যে সাগর সঙ্গমে নবকুমার গল্পটি কার লেখা? এখানে 4টি অপশন রয়েছে। সেই অপশনের মধ্যে আমরা সঠিক উত্তরটি বেছে নিব। 1 নম্বর রয়েছে সত্যেন্দ্রনাথ দত্ত, খ নম্বর রয়েছে কি রবীন্দ্রনাথ ঠাকুর, গ নম্বর রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঘ নম্বর রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে সাগর সঙ্গমে যে নবকুমার গল্পটি লিখেছে কার লেখা? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ঘ নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। তা বাদে আমরা 2 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাব। 2 নম্বর প্রশ্নতে বলছে কি প্রায় কয় শত বছর পূর্বে একদিন মাঘ মাসে রাত্রি শেষে একখানি নৌকা গঙ্গাসাগর হইতে প্রত্যাগমন করিতেছিল। তো এর 2 নম্বর প্রশ্নের অপশন রয়েছে কি ক নম্বর প্রায় 100 বছর পূর্বে, খ নম্বর রয়েছে 200 বছর পূর্বে, গ নম্বর রয়েছে 250 বছর পূর্বে, ঘ নম্বর রয়েছে 300 বছর পূর্বে। তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি আমরা বেছে নেব। সেটি হচ্ছে 250 বছর পূর্বে এর সঠিক অ্যান্সার। এবার আমরা 3 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাব। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে কি কারা দিক নিরূপণ করিতে পারে না বা পারেন নাই? এনে কারা দিক নিরূপণ দিশা যে আছে সেই দিশা নিরূপণ করিতে পারে না? তো এখানে ক নম্বর অপশন রয়েছে নবকুমার, খ নম্বর রয়েছে যে নাবিকেরা, গ নম্বর রয়েছে বৃদ্ধ, ঘ নম্বর রয়েছে এদের মধ্যে কোনটি নয়? তো এখানে যে নৌকারোহীগণ যে ছিল এখানে কিন্তু কারা দিক নিরূপণ করতে পারে নাই? তো এখানে বলছে কি নাবিকেরা কিন্তু দিক নিরূপণ করতে পারে নাই। নৌকার মধ্যে অনেক কিন্তু যাত্রী ছিল, কিন্তু কুয়াশায় কুজটিকার কারণে নাবিকেরা এখানে দিক নিরূপণ করতে পারে নাই। এর 3 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ নম্বর নাবিকেরা। এবার আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নের দিকে। 4 নম্বর প্রশ্নটি কী রয়েছে যে নৌকারোহীগণের অনেকেই কি যাইতেছিলেন? তো নৌকারোহীগণের মধ্যে অনেক যাত্রী ছিলেন, যার মধ্যে এখানে কি যাইতেছিলেন বলেছে যে ক নম্বর অপশনে রয়েছে কি জাগ্রত ছিলেন বা নিদ্রা যাইতেছিলেন, না জাগ্রত আর নিদ্রা যাইতেছিলেন, না এদের মধ্যে কোনটি নয়? তো নৌকারোহীগণের মধ্যে অনেকগুলি কী ছিল যাত্রী ছিল। সেই যাত্রীগুলির মধ্যে অনেকে বেশি পরিমাণে
নিদ্রা যাইতেছিলেন। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে খ নম্বর, তো নিদ্রা। এবার আমরা 5 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাব, যে নৌকার মধ্যে কে কে জাগ্রত অবস্থায় ছিলেন। নৌকার মধ্যে কে কে জাগ্রত অবস্থায় ছিলেন। তো ক নম্বর রয়েছে বৃদ্ধ, খ নম্বর রয়েছে একজন স্ত্রী, গ নম্বর রয়েছে বৃদ্ধ আর যুবক, ঘ নম্বর রয়েছে এদের মধ্যে সবকটি। কিন্তু নৌকা রোহিগণের মধ্যে অনেকেই নিদ্রা যাইতেছিলেন, কিন্তু এর মধ্যে মাত্র 2 জন লোক বা মানুষ এখানে জাগ্রত অবস্থায় ছিলেন। কিন্তু সেটা 5 নম্বর প্রশ্নের উত্তরটি, সঠিক উত্তরটি আমরা বেছে নেব, সেটা হচ্ছে এক বৃদ্ধ আর যুবক। বৃদ্ধকে বলা হয়েছে প্রাচীন, আর যুবককে বলা হয়েছে নবকুমার। তো 5 নম্বর প্রশ্নের উত্তরটি হবে গ নম্বর, বৃদ্ধ আর যুবক এই দুজনেই জাগ্রত অবস্থায় ছিলেন। 6 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাব, যে বৃদ্ধ কার সহিত কথোপকথন করিতেছিলেন। এখানে বলছে কি কথোপকথন, এক অপরের সঙ্গে কথা বলা বলি। তো কথোপকথন শব্দের অর্থ হচ্ছে কি, যে এক অপরের সঙ্গে কি কথা বলা বলি। তো বৃদ্ধ কার সহিত, এখানে বলছে কি 6 নম্বর প্রশ্নের অপশন রয়েছে কি মাঝির সহিত, খ নম্বর বলছে বঙ্কিমচন্দ্রের সহিত, গ নম্বর বলছে কি নবকুমারের সহিত, ঘ নম্বর বলছে কেবল স্ত্রী মহিলার সহিত। তো 6 নম্বর প্রশ্নটির উত্তর আমরা সঠিক বেছে নেব, যে বৃদ্ধ কার সহিত কথোপকথন করিতেছিলেন। তো এখানে নবকুমারের সহিত। তো 6 নম্বর প্রশ্নের উত্তরটি গ নম্বর হবে সঠিক আনসার, যেটা হবে কি নবকুমার। 7 নম্বর এবার প্রশ্নের দিকে এগিয়ে যাব। 7 নম্বর প্রশ্নতে বলছে কি, যে মাঝি আজ কত দূর যেতে পারবি। মাঝি আজ কত দূর যেতে পারবি, এই উক্তিটি কার বা এই কথাটি কে বলেছিলেন। তো 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে তার অপশনের দিকে এগিয়ে যাব, কি আছে, ক নম্বর বলছে নবযুবকের, খ নম্বর বলছে কি বঙ্কিমচন্দ্রের, গ নম্বর বলছে বৃদ্ধের, ঘ নম্বর বলছে কি যে মাঝি। তো মাঝি আজ কত দূর যেতে পারবি এই কথাটি কে বলেছিল। তো এই কথাটি বলেছিল কি বৃদ্ধ। বৃদ্ধ কাকে বলেছিল, তো বৃদ্ধ বলেছিল মাঝিকে, বৃদ্ধ বলেছিল মাঝিকে। তো 7 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে গ বৃদ্ধের। এই কথাটি কার ছিল, তো বৃদ্ধের ছিল। 8 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাব, যে কে ইতস্তত করিয়া বলিল বলিতে পারিলাম না। এখানে বৃদ্ধ মাঝিকে প্রশ্ন করেছিল কি মাঝি আজ কত দূর যেতে পারবেন, কিন্তু সেই কথাটা মাঝিকে বলেছিল। মাঝি কিন্তু কিছুক্ষণ থামার পরে সে কিছু এদিক ওইদিক ভেবে কিছু বলিতে পারেনি। কিন্তু বলছে কি 8 নম্বর প্রশ্নটি রয়েছে কি, কে ইতস্তত করিয়া বলিল যে বলিতে পারিলাম না। এই কথাটি বিরুদ্ধকে কে বলেছিল, তো বিরুদ্ধ নিজেই বলেছিল। কি ক নম্বর বলছে কি প্রশ্নটি বিরুদ্ধ নিজেই বলেছিল, খ নম্বর বলছে কি নবযুবক বলেছিল, গ নম্বর বলছে কি মাঝি বলেছিল, ঘ নম্বর বলছে এদের মধ্যে সবকটি। তো কে ইতস্তত করিয়া বলিল যে বলিতে পারিলাম না, এই কথাটি বলেছিল মাঝি। তো 8 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে কি গ নম্বর, মাঝি হয়ে যাবে। আবার 9 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাব, যে 9 নম্বর প্রশ্নটি কি বলছেন, সাগর সঙ্গমে নবকুমার গল্পটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে। সাগর সঙ্গমে নবকুমার গল্পটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে। তো 9 নম্বর প্রশ্নের অপশনের দিকে আমরা এগিয়ে যাবো। অপশনে কি রয়েছে, ক নম্বর বলছে কি শ্রীকান্ত উপন্যাস, খ নম্বর বলছে কপাল কুণ্ডল উপন্যাস, গ নম্বর বলছে কি ধাত্রী দেবতা উপন্যাস, ঘ নম্বর বলছে দেবী চৌধুরী রানী উপন্যাস। তো সাগর সঙ্গমে নবকুমার গল্পটি নেওয়া হয়েছে কপাল কুণ্ডলা উপন্যাস থেকে। তো 9 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে কি খ কপাল কুণ্ডলা উপন্যাস থেকে। এবার আমরা 10 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাব। 10 নম্বর প্রশ্নতে কি বলছেন, যে বৃদ্ধ যে বুড়া প্রাচীন ছিল সেই বৃদ্ধ ক্রুদ্ধ হইয়া কাকে তিরস্কার করিতে লাগিলেন। তিরস্কার মানে কি
গালাগালি। গালিগালাজ কাকে গালিগালাজ কাকে করিতে লাগিলেন? তো অপশন রয়েছে কি, ক নম্বর মাঝিকে, খ নম্বর বলছে নবযুবককে, গ নম্বর বলছে কি যাত্রীদেরকে, ঘ নম্বর বলছে কি এদের মধ্যে সবকটি। তো বিরুদ্ধ ক্রুদ্ধ মানে রেগে গিয়ে, ক্রুদ্ধ মানে কি রেগে, রেগে গিয়ে কাকে গালিগালাজ করিতে লাগিলেন? তো বিরুদ্ধ ক্রুদ্ধ হইয়া মাঝিকে গালাগালি করিতে লাগিলেন। তো 10 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে কি ক নম্বর। এখান থেকে আজকে শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার, এবং কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে গেলে সবচাইতে বেশি ভালো হবে, কেননা এই কোশ্চেন্স এমসিকিউ যে কোশ্চেন্স তৈরি করেছি এটি নবম শ্রেণীর জন্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কোশ্চেন্স।